প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, 72 থেকে 74 সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। এবং এই অবস্থায় প্রত্যেক দিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হওয়ার পরে প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না, কিন্তু আমরা কি দেখতে পারলাম, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন। এবং এই বানানোর পরে সেখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আয়না পুরো কমিটি দখল করেছেন। মানে সাকিব মাশরাফিকে তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে, বায়ু ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এটা অ্যাগেইন বিএনপি তার যে 31 দফা ছিল 31 দফার লঙ্ঘন করেছে। বিএনপির 31 দফাতে আছে মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সবকিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো অংশে খারাপ। এক্সাম্পল দেই আপনার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসবে, যদি বাদী সেটা প্রমাণ করতে না পারে তাহলে যিনি অভিযোগ করেছেন মানে যার পরিবার গুম হয়েছে তাকে 5 বছরের সাজা দেওয়া যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আমার বাবা ভাই কেউ গুম হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারলাম না, কারণ আপনি জানেন যে এটা কোনো প্রমাণ নাই। তো এই যে আপনার মংলায় বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা মানে বিশ্বস্ত সূত্রের ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার 5 বছরের জেল হবে। এখন আপনি চিন্তা করেন তো, এইটা মাথায় রেখে কোনো বাদী কি আসলে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সেনাবাহিনী বিজিবির বিরুদ্ধে মামলা করতে চাইবে? এবং আপনি তদন্তের ব্যাপারে যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা গুম করেছে, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে তার তদন্তের ব্যাপারে। এর আগের আইনে কিন্তু বলা ছিল যে মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তা থাকবেন, তারা দেখবেন যে আসলে এইটা কারা কারা কোন জায়গায় দায়ী। সেই কাজগুলো মানবাধিকার কমিশনের যে আইন করবার কথা ছিল, সরকার দাবি করেছিল ভালো আইন করবে। ভালো আইন তো দূরের কথা, 2009-এর আওয়ামী আইনের থেকেও খারাপ জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তাহলে অ্যাগেইন বিএনপি তার 31 দফার তার যে জাতীয় ওয়াদা ছিল সেই ওয়াদার সাথে বরখেলাপ করেছে। জ্বালানি খাতকে নীতিমালার ভিত্তিতে প্রাইভেটাইজেশন করবে। এখন দেখেন কিসের ভিত্তিতে প্রাইভেটাইজ করছেন। গত 2-3 মাস আগে তেল সংকটের প্রেক্ষিতে অখ্যাত দুইটা কোম্পানি ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে রেজিস্টার্ড 2টা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ডায়াল করে তেল আমদানির অনুমতি দেওয়া হলো, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটাকে একটা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট সিস্টেমে প্রাইভেটাইজেশন করবার লক্ষণ। বসুন্ধরাকে আপনি প্রাইভেট চিঠি লেনদেনের মধ্য দিয়ে জ্বালানি খাতের শেয়ার মার্কেট দিচ্ছেন কেন? আপনি নীতিমালা করে সবাইকে ওপেন করে দেন যদি আপনি সত্যি প্রাইভেটাইজেশন করতে চান। অর্থনীতির বেহাল দশা, জ্বালানি সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, এবং তারপরে হচ্ছে এই যে জঙ্গিপনার যে সকল জিহাদ ব্যবসার বাস্তবতা আছে, এটার সাথে আমাদের ইন্টারনাল গোয়েন্দা সংস্থাগুলো কেউ জড়িত কিনা সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেন্সিভ কমিটি থাকা দরকার যারা মিলে এই কাজগুলোকে ডিল করবেন, অ্যাড্রেস করবেন। সরকার হিসাবে আমরা চাই যেখানে যেখানে আপনার বিরোধী দলের সাথে একসাথে মিলে কাজ করা দরকার, এই কাজগুলো আপনারা বিরোধী দলের সাথে একসাথে মিলে করেন, তাহলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক দূর এগিয়ে যাব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন
যখন খুশি যেখানে খুশি।